দেখো যাই হোক, আজকে আমি এমন একটা দোকানে এসেছি, ওইদিকে রয়েছে কিন্তু ব্যারাকপুর আর এই রয়েছে সামনে দোকান। ঠিক আছে, এই দোকানটার বয়স হচ্ছে 190 বছর পুরনো। এখানে বাইরে তোমরা কচুরি পেয়ে যাচ্ছ আর এই দিকটা কিন্তু মিষ্টি পেয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে যেটা ফেমাস আইটেম হচ্ছে যেটা কিনা রাবড়ি আর কচুরি, তাই তো? আপনাদের দেখলাম এটা কি চাটনি তো? চাটনি আচ্ছা, এটা চাটনি আর এটা ডাল। ডাল, আর এখানে ছাতু টাতু এগুলো সমস্ত কিছু দিয়ে করা হয়, তাই তো? আচ্ছা, কচুরির কি দাম রেখেছেন? 20 টাকা। দেখো যাই হোক, এই রয়েছে কিন্তু রাবড়ি, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এর দাম কি আছে আর এটা এটা হচ্ছে কতটা আছে? এটা হচ্ছে 500 গ্রাম, 500 গ্রামে বেশি থাকে। আচ্ছা আচ্ছা 250 টাকা। আচ্ছা। 100 গ্রাম 50 টাকা। এই আপনাদের এই যে এত বছর পুরনো দোকান, এই দোকানটা আসলে একটা পুরনো ভাইব পাওয়া যায়, এটা আমার দেখে খুব ভালো লাগলো। ঠাকুরদার পর বাবা, তারপরে আপনি, তাই তো? আমি 7 নম্বর জেনারেশন। 7 নম্বর জেনারেশন। যাই হোক, এখানে নিউজ চ্যানেলে কিন্তু নামও চলে এসেছে। এখানে কিন্তু মানুষজন বসে বসে খাচ্ছে। একটা রাবড়ি কতক্ষণ ধরে রেডি হয় তাও? ওই 7 থেকে 8 ঘন্টা। আচ্ছা চলো, যাই হোক, এখানে ক্ষীরের রসগোল্লা নিয়ে ফেলেছি, যার দাম রয়েছে নাকি 30 টাকা। এর থেকে যেটা ছোট আছে সেটার দাম হচ্ছে 20 টাকা করে। এখান থেকে ভেঙে শেয়ার করো, লেটস গো। যাই হোক, এই ক্ষীরের রসগোল্লা খেতে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে ব্যারাকপুর। ডেফিনেটলি আসো, ট্রাই করো। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে